হ্যালো এভরিওয়ান, আমি রিয়া নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজ বাবার জন্মদিন, তাই সকাল সকাল মাছ নিয়ে নেওয়া হলো। তো এই কাকু মাছ কেটে দিচ্ছে। তো মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলো ধুয়ে নেব। বাবার জন্মদিনে মা কী কী রান্না করছে দেখো। প্রথমেই বেগুনে হলুদ আর নুন মাখিয়ে নিল, এবার ভেজে নেবে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তারপর বেগুনগুলো ভেজে নেবে। প্রথমেই বেগুন ভাজা হচ্ছে। তো বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একে একে সব বেগুন ভাজাগুলো তুলে নেওয়া হলো। তারপর আবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেব, তেজপাতা আর পাঁচ ফোড়ন। এবার বাঁধাকপির ঝাল হবে, তো বাঁধাকপি দিয়ে কাটা ছিল, দিয়ে দিল। বাঁধাকপি আগে থেকেই কাটা ছিল, সব সবজিগুলো আমি মাকে কেটে দিয়েছিলাম। তো দেখো বাঁধাকপি এবার দিয়ে দিল সব। আজ কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তারপর এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবে। আমার মা এইভাবেই বানায় আর খুব সুন্দর খেতে হয়। দেখো ঢাকা দিয়ে দিল। তারপর ঢাকা খুলে অনেকটা জল বেরিয়েছে বাঁধাকপি থেকে, তো বেটে রাখা মশলা দিয়ে দিল। এখানে আদা, জিরে, ধনে। তারপরে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। তো দেখো পুরো জলটাই মরে গেছে। এবার শুকনো শুকনো করে নামিয়ে নেবে। বাঁধাকপির ঝাল হয়ে গেল। এবার পরিষ্কার করে কড়াইতে ধুয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এবার শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, এবার কেটে রাখা শাক আর আলু দিয়ে দেবে। আজ বাবার পছন্দের সব রান্না হবে। বাবা যেগুলো পছন্দ করে সেইগুলোই মা রান্না করছে আজকে। তো শাকের মধ্যে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো মা দিয়ে দেবে, তারপর ঢাকা দিয়ে দেবে। শাক থেকে যে জলটা বেরোবে সেটাতেই রান্না হয়ে যাবে, আর কোনো রকম জল তো একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবে। এটা বেথুয়া শাক। তো তোমাদের কোথায় কোথায় এই শাকটা পাওয়া যায় একটু কমেন্ট করে জানাবে। আর আমার বাবার পছন্দের এই শাকটা খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। এই শাকটা খেতে খুব ভালো লাগে, তোমরাও একবার রান্না করে দেখবে।
যদি তোমাদের দিকে পাওয়া যায়। তারপর আলু ভেজে নেবে। তো আলু ভাজা হয়ে গেল। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো সব ভেজে নেবে। তো একটা কাতলা মাছ নেওয়া হয়েছিল, তোমরা দেখলে, ওটাই রান্না হচ্ছে। তো একে একে সব মাছগুলোই ভেজে নিতে হবে। তো এক পাশটা হয়ে গেছে ভাজা, তো উল্টে নিচ্ছে। তোমাদের রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট করে আমাদের জানাবে, আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। তো বাকি যে মাছের পিসগুলো ছিল সেগুলোও ভালো করে ভেজে নেব। এখানে মুড়ো দুটোও ভাজা হচ্ছে। তারপর ওই তেলে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব। আমাদের খুব কম তেলে রান্না হয়, বাবা পছন্দ করে না একদম বেশি তেল, বেশি রিচ হয়ে গেলে। তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটোটা গলে গেলে মশলা বাটা ছিল আগে থেকে সেটাই দিয়ে দিল। আমাদের শিলনোড়াতে মশলা বাটা হয়। এবার লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেবে। তো এখন তেল ছেড়ে এসছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে। দিয়ে ঝোলটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিল। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তো দেখো মাছের ঝোল হয়ে গেল, কালারটা খুব সুন্দর এসছে। এবার টমেটো চাটনি হবে। টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে আগে থেকে পোস্ত বাটা ছিল সেটাই দিয়ে দিল। তো টমেটো চাটনি হয়ে এসছে, তারপর নামিয়ে নেব। তো এখানে আমি মাছের মুড়ো নিয়েছি খাবো বলে। তো এখানে সব রান্না হয়ে গেছে। এবার বাবাকে মা খেতে দিয়ে দিয়েছে, এবার বাবা খেতে বসবে। তো দেখো আজকে কি কি রান্না হয়েছিল বাবার জন্য, সব বাবার পছন্দের। তো বাবা খেতে বসে গেছে, বাবা খেয়ে নিক। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।